গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, স্কিপ না করে। আমি মিতালি, আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে দেখতে হবে ভাই? 9:45 বাজে। আর ওকে যদি ঘড়ি দেখার কথা বলি তাহলে বলবে এই কাঁটাটা এখানে আছে, ওই কাঁটাটা ওখানে আছে। এখনও ঘড়িটা ভালো করে শেখে নি, আর খুব তাড়াতাড়ি শিখে যাবে, শিখিয়ে দেবো। তো যাই হোক, আজ রবিবার, একটু মানে ভিডিওটা একটু বেলা করে শুরু করছি। এই বাবা, এই জায়গাটা এরকম, এখানটা এরকম লাগছে কেন? আমার চোখটা এইদিকে। কোন দিকে? আমার চোখটা এইদিকে, তোমার চোখটাও এইদিকে। হ্যাঁ, সেটাই তো ভাবছি, এরকম হলো কেন বাবাই? তো যাই হোক, ভিডিওটা যখন শুরু করলাম তাহলে একদম পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আর সকালে আমাদের খাওয়া হয়েছে চা, বিস্কিট, ব্যাস এটুকুই। আর দুষ্টু কি খেয়েছো বলে দাও মা তুমি? ও দুধ আর বিস্কুট খেয়েছে। কালকের একটু দুধ ছিল, তো বাসি দুধ একটু বেশি করে জাল দিয়ে বাচ্চাকে খাওয়াতে হয়, তো সেই কারণে ওকে দুধটা বেশ গাঢ় করে মানে জাল দিয়ে তারপরে ওকে খাইয়েছি। আর এখন ওকে নিয়ে বসেছি একটু পড়াতে। কিছুতেই পড়তে বসবে না, বাইরে মানে চলে গেছে খেলতে, ধরে বেঁধে নিয়ে এসেছি পড়ানোর জন্য। তো যাই হোক, ওকে একটু কাজ দিয়েছি, ওকে কাজটা শেষ করিয়ে দিয়ে তারপরে ঢুকবো হচ্ছে রান্নাঘরে। তো এই হচ্ছে সকালের মানে আপডেট দিয়ে দিলাম। বাজারও চলে এসছে, আর আজকে এনেছে হচ্ছে খাসির মাংস। এটা তো বাজার না, এটা বাড়ি তো। বাবা বাজার এনেছে না, বাজার করে চলে এসছে না, সেটাই বলছি আমি। আর অনেক সবজি এনেছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তার আগে দুষ্টুর কিছুটা কাজ রয়েছে, কাজটুকু শেষ করিয়ে দিয়ে তারপরে যাব, কারণ আমি যদি ওকে রেখে এখান থেকে উঠে যাই ও আর করবে না। তো যাই হোক, চলো ওকে আগে হাতের কাজটা শেষ করাই, তারপরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। সরা কি কি লিখেছিস একটু দেখাই সবাইকে। এই যে এখান থেকে ওকে কাজ দিয়েছি আজকে, এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে দিয়েছি, এই পর্যন্ত লিখেছে। আর এখানে আকার হশিকার দিয়েছি, আকার হশিকারটা লিখেছে। আমি পরে দেখছি খাতা কি ঠিক করেছিস কি ভুল করেছিস। আর এখানে দিয়েছি দেখে দেখে লেখো, যেটা লিখে দিয়েছি এপাশে সেটাই ও দেখে দেখে লিখেছে। আচ্ছা, এবার আমি এখানে ছবি এঁকে দিয়েছি, এই ছবি কোনটা কিসের ছবি সেটা লিখতে হবে। এখানে দিয়েছে এটা কিসের ছবি বাবাই? মাছ। মাছ। মাছ বানান কি? ময়াকার ছ, মাছ। লেখো লেখো লেখো, তাতে লেখো, সবাই দেখছে। ময়াকার ছ, মাছ। তারপর এটা কিসের ছবি? ঘড়ি। ঘড়ি। ঘড়ি বানান কি? ঘ ঘ, ডয় শূন্য রয়, হস্যিকার। আর এই হস্যিকারটা কোথায় দিবি এখন? হস্যিকার, হস্যিকার, হস্যুকার না, মুছে ঠিক করো। আগে হস্যিকারটা দাও বাবা, এবার ডয় শূন্য র লেখো। তারপর নিচেরটা কিসের ছবি বাবা? বল বানান কি? বল বানান কি? হ্যাঁ না, বল, বল বাংলায়, বাংলা লিখতে দিয়েছি তো, ব ল, বল। তোমাদের সঙ্গে একটা জিনিস আমার শেয়ার করা হয়নি, এই যে দেখো আমার এই তাকটার মধ্যে দুষ্টুর বাবা হচ্ছে এই যে এইগুলো লাগিয়ে দিয়েছে। সেই ইঁদুরের যন্ত্রণা, ইঁদুরের যন্ত্রণা বলতাম না, এই দেখো এই দুটো লাগিয়ে দিয়েছে আমাকে। এখন আর ইঁদুরে কৌটাকাঠি নষ্ট করার কোনো চান্স নেই, কিন্তু এটা খোলাটাই হচ্ছে একদম টাইট হয়ে গেছে। এই যে দেখেছো, এইভাবেই এটাকে আটকিয়ে দিয়েছে। আমার তো খুব মজা হয়েছে, কারণ রান্নাঘরে ঢুকে যদি বেহাল তাহলে কার ভালো লাগে বলো। তো যাই হোক, রান্নাঘরে এসেছি, রান্নাবান্না শুরু করবো। আর কি সবজি বাজার এনেছে, কি এনেছে তারও তোমাদের দেখাই। সর বাবা, পুঁই শাক এনেছে এবছরের, মানে এবছর মানে কি এই সিজনের প্রথম পুঁই শাক। বাবা এটা কি এনেছে দেখ, কত বড়। আর আমার এই সাইজের কুমড়ো, মানে এই কালারের কুমড়ো আমার খুব ভালো লাগে। যে নিচটা দেখছো না সবুজ, এই সবুজ কুমড়ো আমার খেতে খুব ভালো লাগে। আর এনেছে একটা ভেড়ালি, বাঁধাকপি, ঢ্যাঁড়স এনেছে বাবাই, ঢ্যাঁড়সও মানে এবার প্রথম। টমেটো আছে, নিচে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোই আছে। ধরিস না বাবা, আমি পরে এগুলো ঠিক করব। হয়ে গেছিলো। আর এনেছে হচ্ছে একটা তেলের প্যাকেট।
না, ওটার মধ্যে যেটুকু সস আছে নষ্ট করিস না। ও বাবা, বললাম না তোমাদের খাসির মাংস এনেছে, সত্যি সত্যি এনেছে। আমার মনে মনে ইয়ে ভাবছিলাম, অনেক দিন পর খাসির মাংস, প্রায় ধরো 1-1.5 মাস পর খাসির মাংস। তো চলো মাংসটা আগে ধুয়ে নিই। না, এটা খাসির মাংস না, এটা মানে কি? মানে কি খাসির মাংস। তাহলে? তো চলো মাংসটা ধুয়ে। এই দেখো মাংসটা ধুয়ে নিয়েছি, আর কতখানি তেল দিয়েছে আজকে দেখো। আমি না এটা দুষ্টুর বাবাকে বললাম, বলার পরে বলছে যে এমনি দিয়েছে, আবার বলে না ওজনেও কম হয়েছে সেই জন্য দিয়েছে। এটা মানে কেমন একটা ইসে। তো যাই হোক, আমি না বুঝি না এত সবজি আনার কি প্রয়োজন পড়ে। মানে এদিকে তো ফ্রিজ আগেতেই বন্ধ, তার মধ্যে যদি এত সবজি আনা, আমি সবজিগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যায় না বলো? তো আজকে ভাবছি ফ্রিজটা চালু করব। আমি না বুঝি না এর মাথায় কি পোকা আছে। তার মধ্যে আবার এনেছে উচ্ছে। তো চলো ঝটাপট সবজিগুলো গুছিয়ে নিই। আর আগের দিনের কতগুলো দেখো পালং শাক এনেছিলাম, এই দেখো পালং শাকটা নষ্ট হয়ে গেছে। তো দেখো সমস্ত সবজি আমি এই যে সবজির যে ঝুড়ি আর কি ট্রে, এটার মধ্যে রেখে দিয়েছি। দেখো টমেটোগুলোও রেখে দিলাম এখানটায়। মা টমেটো চাটনি করতে বলেছে, আর বাঁধাকপির বড়া করতে বলেছে। তো যাই হোক সবজিপাতি কাটবো। আর এদিকে হচ্ছে এই যে ঝুড়িতে আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো রেখেছি। লাউটার কি গতি হবে জানি না, লাউটা দিয়ে কবে ডাল করব দেখি, আগামীকাল যদি পারি লাউটা দিয়ে ডাল করব। তো চলো আগে সবজিপাতিগুলো কেটে নিই। মুরগির থেকে যদি খাসির মাংসটা আনা হয় তাহলে কিন্তু খাসির মাংসের সঙ্গে অন্যান্য আর বেশি কিছু না রান্না করলেও চলে। কারণ দুষ্টুর বাবা একটু খাসির মাংসটা দিয়ে ভাতটা একটু হলেও পরিমাণে বেশি খায়, শুধু দুষ্টুর বাবা নয়, আমরা প্রত্যেকেই। তো সেই জন্য ওকে আমি জিজ্ঞেস করলাম তাহলে কি ভ্যারাইটিটা শুধু করব, কারণ ভ্যারাইটিটা যদি আমি রেখে দিই শক্ত হয়ে যায়। সেই কারণে ও বললো যে না ঠিকই আছে, ভ্যারালি আর মাংস করো, আর টমেটো এনেছি সেটা চাটনি করো, আর কিন্তু বাঁধাকপির বড়া করবে। আমি বললাম ডাল তো করবো না, তাহলে বড়াটা দিয়ে কি করবে? বলে না করবে, আমি খাবো। তো সেই আর কি, সেই জন্য যা যা বলেছে সেগুলো তো করতেই হবে, কারণ একটা দিন একটু যদি মন মতন না করি তাহলে সেটা কি করে হয়, তাই না? তো ভ্যারালিটা কেটে নিলাম, বিশ্বাস করবে না ভ্যারালিটা এত ভালো ছিল, একটুও আসছিল না। আর যখন আমাদের বাড়ির ভ্যারালি মানে গাছ কাটা হয়, যেহেতু আমাদের বাড়িতে বিচে কলার গাছ আছে, তো প্রচুর পরিমাণে আঁশ হয়, কিন্তু আমাদের বাড়িটা খেতে আরও বেশি টেস্টি, আঁশ হোক বা না হোক। তো যাই হোক, ওটা কী করলাম বলো তো, ভ্যারালিটা কেটে একটুখানি নুন মাখিয়ে নিলাম। অনেকে একটু গরম জলে মানে সেদ্ধ করে নেয়, তো আমি সেদ্ধ করি না। আমার শাশুড়ি মাকে দেখতাম এইভাবেই নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিত, তারপরে হাতে বেশ চটকিয়ে জলটা বার করে নিয়ে রান্না করতো। তো আমি সেভাবেই করি। আর বিয়ের আগে আমি ভ্যারালি খুব একটা খেতাম না, কারণ আমাদের বাড়িতে ভ্যারালি রান্না হতো না। কলা গাছ ছিল প্রচুর, কারণ আমাদের বাড়িটা তো অনেকটাই বড়, প্রচুর কলা গাছ ছিল, কিন্তু ভ্যারালি খাওয়া হতো না বলতে পারো। একরকম মানে এই বাড়িতে আসার পরই ভ্যারালি খাওয়াটা শিখেছি, কারণ আগে ওই যে বললাম খুব একটা খেতাম না, রান্না হতোই না, তো খাবো কি। আর এদিকে দেখো মাংসটা বলেছিলাম ধুয়ে নিয়েছি, তো মাংসটার মধ্যে সমস্ত রকম মশলা দিয়েছি, আর আজকে একটু মিট মশলা দিয়েছি। তো মিট মশলা দিয়ে তারপর তেল টেল যা যা লাগে আর কি মাংস রান্না করতে গেলে সমস্ত কিছু দিয়ে আমি মেখে নিচ্ছি। এবার দেখো রান্না যেহেতু উনানে বসাবো, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে কিন্তু আমাকে উনুন পাড়ে বসতে হবে। গ্যাসে বসালে আমার ধরো একটা করে মানে সবজি কেটে বসিয়ে দিতাম, আমার কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু উনানে বসাবো, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে কিন্তু আমাকে ওখানটায় বসতে হয়, কারণ এমন একটা জায়গায় আমার উনুনটা যেখানে বসে, এর আগেও হয়তো বলেছি, সবজিপাটি মানে কাটা সম্ভব নয়। একদম সিঁড়ির মানে বলতে গেলে পেছনের দিকে দুয়ারের সামনেই একদম, সেই কারণেই একবারে গুছিয়ে নিয়ে আমাকে বসতে হয়। তো যাই হোক, ওদিকে আমি গুছিয়ে নিয়ে তারপরে একটু কাছাকাছি করে নিচ্ছি। দেখো না করলেও হতো, কিন্তু জমিয়ে রাখলেই তো জমে থাকবে, সে তো আমাকেই করতে হবে, সে আজকে করি কালকে করি আর যখনই করি না কেন। তাই ভাবলাম যে না কেচে দিই, কেচে দিয়ে তারপরে একবারে রান্নাটা বসাই। আর দুষ্টুর বাবা বাজার করে এনে দিয়েছে কিন্তু আমাকে 10টার মধ্যেই। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু করে নিয়ে তারপরে কিন্তু একটা একটা করে আমাকে কিন্তু উনুনে রান্নাটা করতে হবে। ধরো প্রথমে আমি ভ্যারালিটা ভাজা করব, তারপর চাটনি করব, তারপরে মাংসটা কষাবো। আর খাসির মাংস কষাতে কিন্তু একটু সময় লাগে বেশি। তো একটা একটা করে রান্না করতে বলো দেরি হয় না, কিন্তু সেটা বেটা ছেলেরা কি করে বুঝবে বলো? বেটা ছেলেরা কিন্তু সেটা বুঝতে চায় না। আবার ভেবো না আমি সমস্ত বেটা ছেলেদের কথা বলছি, কিছু কিছু বেটা ছেলে আছে যেটা কিন্তু মানে
খুব ভালো তারা বোঝে, তাই না? কিন্তু দুষ্টুর বাবা মাঝে মধ্যে এমন মানে করে অবুঝের মতন, ও বলে যে এত কেন দেরি হলো রান্না করতে। তো রান্না আমি তারপরে একটুখানি রেগেই গেলাম যে বলো তো একটা একটা করে উনুনে রান্না করছি, তাহলে কি দেরি হবে না? তখনও চুপ হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো আমি উনুনটায় জালটা ধরিয়ে নিচ্ছি, আর দেখতেই পেলে একটুখানি কেরোসিন তেল দিয়ে নিলাম। সেই লক্ষ্মী পুজোর সময় কেরোসিন তেল মানে 1 লিটার কেরোসিন তেল কিনে এনেছিলাম, কারণ লক্ষ্মী পুজোতে আমাদের কেরোসিন তেল লাগে হচ্ছে রাত্রেবেলায় ড্রিম জ্বালাতে, যেটা কিনা নিয়ম ছিল। আর তোমাদের প্রথমেই বললাম যে ভ্যারালিটা আগে ভাজা করব, তাই একটুখানি পরিমাণে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে এই যে ভ্যারালিটা দিয়ে দিয়েছি। এবার একটু নুন আর হলুদ, নুনটা এখন একটু কমই দেবো, কারণ নুনটা দিয়ে তো চটকিয়ে রেখেছিলাম, নুনটা একটু কম দেবো, আর সামান্য হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নামিয়ে নিলেই মোটামুটি কিন্তু আমার ভ্যারালি ভাজা রেডি। যেভাবে আমার শাশুড়ি মা করতো সেইভাবেই আর কি চেষ্টা করি করার জন্য। যদিও মানে অনেকেই বলবে হয়তো যে শাশুড়ি মার মতন দেখে দেখে করো, সেটা নয়, চেষ্টা করি করার জন্য, কারণ শাশুড়ি মায়ের ছেলেই তো খাবে। মা যেভাবে রান্না করতো সেইভাবে যদি চেষ্টা করি করার জন্য, তাতে তো ভুল তো কিছু নেই, তাই না? তারপর দেখো চাটনিটা করেছি, চাটনিটার মধ্যে একটুখানি সেই গুঁড়ো মশলা দিলাম, গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে রেখে তারপরে এই যে মাংসটা কষিয়ে নিয়েছি। আর মাংসটাতেও এখানে সেদ্ধ হবে না, সেই কারণে কি করলাম দেখো, আবার প্রেশারে তুলে নিচ্ছি। গ্যাসে অন্তত 5টা-6টা সিটি নামালে কিন্তু মাংস সেদ্ধ হবে না। তো সমস্ত মাংসটাই আর কি প্রেশার কুকারে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে ভাতটা এখানে বসিয়ে দেবো। আর আজকে রীতিমতো জানো তো একদম মানে পাগলের মতন হয়ে গেছি, যে একবার উনুনে বসাচ্ছি, একবার গিয়ে গ্যাসে বসাচ্ছি, মানে ভীষণ ঝামেলা হয় গো, 2 জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে। তো যাই হোক, চলো ভাতটার দিকে বসিয়ে দিলাম। মাংসটা ওদিকে গ্যাসে বসিয়ে দিয়ে তোমরা তো দেখলে ভাতের হাঁড়িটা বসালাম, চালও দেখো গরম জল হয়ে গেছে, পরে চালটা দিয়েছি। অনেক দেরি হয়ে গেছে আজকে, একদিকে কি বলো তো গুছানো গাছানো, আরেকদিকে গ্যাস, একদিকে উনান, এই করতে গিয়ে আরও দেরি হয়ে যায়। মাত্র চালটা দিলাম। আর ওদিকে কি করছে দুষ্টু জানো, দুষ্টুকে দিয়েছে ওদিকে কাজ, ওই যে মাসকভারি সদাই এনেছে, সেগুলো দিয়েছি গুছাতে। এই যে কেমন লাগছে কাজ করতে? ভালো লাগছে, মানে তোমার পছন্দ মতন তো, সেই জন্য তোমার ভালো লাগছে। ওটা ঠিক করে ভাঁজ করো। আগে খেলেছে এগুলো নিয়ে, খেলে তারপরে যে এখন গুছাতে নিয়ে বসেছে, বলছে মা দাও আমি গুছিয়ে দিই। এটা রাখো বাবা, এবার ঢাকনা দিয়ে দাও, ঢাকনাটা আটকিয়ে দাও, ব্যাস। চলো এবার আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। তো দেখো মাংসটা হয়ে গেছে, একটু গ্যাসে তারপরে বসালাম, নাহলে আর কি গ্রেভিটা ঠিক হচ্ছিল না, আর জল আমি একদম কম দিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন ভাগ করে নেব, কড়াইতে তো আর খাবো না, গামলায় ঢেলে নেব। আর এখনও বাকি রয়েছে হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিটা গ্যাসেই করে নেব। ওদিকে যেহেতু উনুনে ভাতটা হচ্ছে, বাঁধাকপিটা একটু নুন দিয়ে একটুখানি নরম হবে যাতে, সেই জন্য ইয়েও রেখেছে। এখন চালের গুঁড়ো করব, করে তারপরে আর কি বাঁধাকপির বড়াটা করব। তো চলো, বড়া হয়ে গেছে, আর একটু গায়ে জল ঢেলে নিলাম যেহেতু বাসনগুলো মাজলাম। তো এখন খেতে দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ওদিকে গান চালিয়েছে, কপিরাইট দিয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো চলো, টাটা।